নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 11ই সেপ্টেম্বর 2023, সপ্তাহের প্রথম ট্রেডিং ডে। আর আমরা চলে আসি চার্ট অ্যানালিসিসে। প্রথমে চলে যাচ্ছি ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্সের ডেলি চার্ট। আমরা ডেলি চার্ট দেখে একটা গুরুত্বপূর্ণ ভিউ ফর্ম করার চেষ্টা করব, যেটার সাহায্যে আমরা আজকে ইন্ট্রাডে ট্রেডিংয়ে একটি ওয়েল ইনফর্মড ডিসিশন নিতে সাহায্য করবে আমাদেরকে। ইউএস ফিক্সের চার্টে আমরা দেখছি যে মার্কেট একদম সাপোর্টের কাছাকাছি আছে। সুতরাং এখান থেকে আমরা কি এক্সপেক্ট করব? আমরা এখান থেকে ফিক্সের বৃদ্ধি এক্সপেক্ট করব। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা করতে পারি না আমাদের ডেবিট স্ট্র্যাটেজি ডিপ্লয় করতে পারি। এরপরে চলে যাচ্ছি ইউএস 10 ইয়ার বন্ডেল। 10 ইয়ার বন্ডেলের ক্ষেত্রে দেখছি যে কন্টিনিউয়াসলি মার্কেট একটা গ্র্যাজুয়ালি যে উপরের দিকে যাওয়ার জার্নি সেটা চালু রেখেছে এবং একটি ট্রেন্ড লাইন ফর্ম করেছে। এই ট্রেন্ড লাইনটিকে ও একটি গাইডিং লাইন হিসাবে ব্যবহার করছে, সেটি হলো ঊর্ধ্বমুখী। এরপরে চলে যাব ক্রুড অয়েলের চার্টে। ইউএস অয়েল সাধারণ একটা টপিং আউটের সাইন দেখাচ্ছে। এখানে ব্রেকআউট হয়েছিল 84-র উপরে ব্রেকআউট হওয়ার পরে মার্কেট এখানে মোটামুটি 88-র কাছে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করেছে। এই 88-র উপরে যতক্ষণ না ক্লোজিং আসছে আবার নতুন আপসাইড দেখা যাবে না। সুতরাং এখান থেকে মার্কেট হয়তো কারেক্ট করে মার্কেট এই 84-র কাছাকাছি আসতে পারে, তারপরে আবার আপওয়ার্ড জার্নি শুরু করে দেবে। কারণ মার্কেটের স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছেন, যে মার্কেট এইখানে দেখুন 67-র কাছাকাছি থেকে শুরু করেছিল, তারপরে মার্কেট পৌঁছে যায় 77-এ, একটু কারেকশন দেখায়, কারেকশন প্রিভিয়াস রেসিস্ট্যান্সের কাছে আসে 74-এর পরে আবার মার্কেট চলে যায় সরাসরি 84-তে, 84-র পরে আবার কারেকশন দেখায় কত পর্যন্ত, আবার পুরনো রেসিস্ট্যান্স পর্যন্ত আবার আসে। সেই রেজিস্ট্যান্স 78 বা 79-র কাছাকাছি, সে 79-র পরে আবার ব্রেকআউট দিয়ে পৌঁছে যায়। অর্থাৎ হাইয়ের একটা যে শৃঙ্খলা সেটা এখনও বর্তমান রয়েছে ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে। এরপরে চলে যাবো গোল্ডের চার্টে। গোল্ডে আমরা প্রেডিক্ট করেছিলাম যে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হবে, কিন্তু ডাব্লু প্যাটার্নের মাঝপথেই মার্কেট রিভার্স করেছে কিছুটা। তো দেখা যাক এটা হেলদি কারেকশন নাকি একটা ডাউন ট্রেন্ডের সূচনা। যদি ডাউন ট্রেন্ডের সূচনা হয় আমরা এখানে আমাদের পজিশনকে স্কোয়ার অফ করে দেবো লোয়ের কাছাকাছি। তো দেখা যাক, আমাদের ধারণা যে মার্কেটে এখনও হাই স্ট্রাকচারই বজায় থাকবে। তো দেখা যাক, এখনও আমাদের ভিউ পুরোপুরি ভুল প্রমাণিত হয়নি। আমরা ভুল স্বীকার করে নেবো যখন ভুল সত্যি প্রমাণিত হয়ে যাবে। ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্টে আমরা দেখছি এটা টপিং আউটের সাইন। নিচের দিক থেকে চরম একটা বাইং এসেছিল 14,700-র কাছ থেকে সরাসরি মার্কেট পৌঁছে যায় 15,500-র কাছাকাছি, কিন্তু মার্কেট তারপরে সামান্য কারেকশন দেখাচ্ছে। এরপরে S&P 500-এও আমরা দেখছি যে উপরের দিক থেকে সামান্য সেলিং এসেছে এবং একটি ক্রুশিয়াল লাইন যেটি হলো 4,450-এর কাছাকাছি মার্কেট সেখানে এসে কিছুটা সময় নিচ্ছে। এরপরে চলে যাবো ডাউ জোন্সের চার্টে। ডাউ জোন্সে দেখছি যে একই রকম অর্থাৎ প্যাটার্ন দেখা যাচ্ছে। মার্কেট 34,440-এর উপরে ব্রেকআউট দেয় এবং তারপরে পুনরায় সেই জায়গাতেই ফিরে এসেছে। একটি এখানে আবার যদি বুলিশ প্যাটার্ন দেখাচ্ছে যে কি মার্কেট এই হাইকে ক্লোজ করে ইন্টারমিডিয়েন্ট যে হাই রয়েছে একটা, সেই হাইকে ক্লোজ করে মোটামুটি 35,000-এর দিকে পৌঁছানোর চেষ্টা করবে। ভারতের বাজারে এসে দেখা যাচ্ছে যে ভারতের ভিক্সেও নিচের দিকেই রয়েছে এবং ভিক্সের যে একটা লো লেভেল রয়েছে মোটামুটি সাম্প্রতিক সময়ে ভিক্স 10 থেকে 13, মোটামুটি 13-র মধ্যেই ঘোরাফেরা করছে বহুত দিন। মার্কেট কিন্তু হঠাৎ করে কোনো স্পাইক আসেনি যে ইকুইটি মার্কেটে প্রেশার ক্রিয়েট করবে। ইকুইটি মার্কেট গ্র্যাজুয়ালি উপরের দিকে যাওয়ার যে প্রবণতা সেটা এখনও বজায় রেখেছে। ইন্ডিয়ার 10 ইয়ার বন্ডিলটা আমরা দেখছি বহুত দিন ধরে একটি ট্রেন্ড লাইন ক্রিয়েট হয়েছে, যেটি উপরের দিকে অর্থাৎ ইন্টারেস্ট রেট ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটা প্রমাণ করে ভারতের 10 ইয়ার বন্ডিল, ইউএসের 10 ইয়ার বন্ডিল, ভারতের 10 ইয়ার বন্ডিল মোটামুটি একই রকম প্রবণতা দেখাচ্ছে। ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেলে ইকুইটি মার্কেটে সেভাবে ঔজ্জ্বল্য থাকে না, কিন্তু ইন্ডিয়ান মার্কেট কিন্তু সবার থেকে অনন্য। ইন্ডিয়ান মার্কেটে যে স্ট্রেংথ রয়েছে অন্য কোনো মার্কেটে আমরা সেই স্ট্রেংথ কিন্তু দেখতে পাচ্ছি না।
গিফট নিফটির চার্টে চলে আসি। গিফট নিফটিতে মোটামুটি ক্লোজিং বেসিসে সুন্দর একটি ক্লোজ দিয়েছে। 19,880 কাছাকাছি গিফট নিফটি ট্রেড করছে, যেটি হাইয়েস্ট এভার উইকলি ক্লোজিং আমরা দেখেছি। উইকলি ক্লোজিংয়ের বেসিস ডলার ইন্ডেক্সে আবার নতুন একটি ব্রেকআউট হয়েছে। সুতরাং 104-এর উপরে যে ব্রেকআউটটি ঘটেছে সেটি মার্কেটকে আরও কিছুটা উপরের দিকে নিয়ে চলে গেছে। এরপরে হয়তো 104 পর্যন্ত রিট্রেসমেন্ট হতে পারে, কিন্তু ওভারঅল স্ট্রাকচার মার্কেটের ঊর্ধ্বমুখী, এর ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। ইউএসডি আইএনআর সঙ্গত কারণেই উপরের দিকে যাওয়া শুরু করেছে, এবং ওই সামান্য উপরের দিক থেকে সেলিং এসছে গত দুদিন, এটি তাই জন্য ইউএসডি সামান্য নিচের দিকে, ইউএসডি আইএনআর সামান্য নিচের দিকে। ইউরো ইউএসডি চার্টে দেখছি যে কন্টিনিউয়াসলি মার্কেট নিচে আছে, কারণ ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ মানে ইউরো ইউএসডিতে উইকনেস। বিটকয়েন একদম গতিহীন হয়ে গেছে, এখানে অ্যাকুমুলেশন চলছে, এ ব্যাপারে সন্দেহ নেই। সুতরাং এখন কিন্তু বিটকয়েন লং ক্যান্ডিডেট। ইথেরিয়ামেও ঠিক তাই। এই রেঞ্জটা একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে, মোটামুটি 1590, 1580, 1600 থেকে 1610-এর মধ্যে, 1650-এর মধ্যে মার্কেট এই রেঞ্জের মধ্যে অ্যাকুমুলেট করছে। এরপরে হঠাৎ করে যখন মার্কেট চলতে শুরু করবে, তখন কিন্তু সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। ব্যাংক নিফটিতে রেঞ্জের বাইরে মার্কেট যাওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে আপসাইড দেখা যাচ্ছে মার্কেটে মোটামুটি 46,000-এর দিকে। সুতরাং এই মুহূর্তে আমাদেরকে মার্কেটে বুলিশ ভিউ নিয়ে ট্রেড করা উচিত হবে। ফিননিফটির চার্টেও আমরা দেখছি যে মার্কেট রেঞ্জ ছিল, সেই রেঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং আমাদের এক্ষেত্রে মার্কেটে কশাসলি বুলিশ পজিশন নিয়ে থাকবে। নিফটির ক্ষেত্রে একই কথা, মার্কেট আবার নতুন অল টাইম হাইয়ের দিকে দৌড়চ্ছে। সুতরাং এক্ষেত্রে মার্কেটে আমাদের কশাসলি বুলিশই থাকতে হবে। শেষমেশ সেন্সেক্সের চার্টটা একবার দেখে নেব। সেন্সেক্সের চার্টেও একই কথা, নিফটির জন্য প্রতিরূপ। সুতরাং এক্ষেত্রে আমাদের কশাসলি বুলিশ থাকতে হবে। এই গত সপ্তাহে একটিও রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়নি, সুতরাং হঠাৎ করে জার্ক আসতে পারে, কিন্তু ওভারঅল ট্রেন্ড বুলিশ রয়েছে। তাই আমরা কশাসলি বুলিশ থাকবো, যেন যখন মার্কেট বেয়ারিশনেস দেখাবে সেটিকে আমরা অ্যাবজর্ব করার ক্ষমতা রাখি। তো এখনকার মতন আপডেট এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আর আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।